আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে ইনশাল্লাহ আমরা যে পাখিগুলো সেল দিচ্ছি ওইটা হলো আপনার ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানায়। তো আলহামদুলিল্লাহ যে আঙ্কেলের কাছে পাখিগুলো সেল দিচ্ছি ওনায় যথেষ্ট পরিশ্রমী এবং শৌখিন। আসলে এই বয়সে ওনারা আসলে বইসা না থেকে অবসর টাইমে যে পাখি পালন করে কিছু করা যায়, এটা আসলে এই আঙ্কেলটা না দেখলে আসলে অনেকটা বোঝা যায় না। ওনায় আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে প্রায় 4 থেকে 5 বছর পাখি নিয়ে যাইতেছে, অনেক বছর আর কি পাখি পালন করতেছে। তো আলহামদুলিল্লাহ ভালো আছে, অবসর টাইম বা একটা এক্সট্রা টাইমে যে পাখি পালন করে এরকম ভালো কিছু করা যায়, আলহামদুলিল্লাহ এটা খুবই আসলে প্রশংসনীয়। আমি নিজে এই জায়গায় বসে বসে একটা একটা করে পাখিগুলো দিই, কারণ কোয়েল পাখির 2-3টা বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি। একটা হলো আপনার মেয়ে পুরুষের বিষয়টা, যেটা আসলে ডিমের জন্য যদি কেউ কোয়েল পাখিগুলো পালন করিয়া থাকে, ওর আসলে ওই রকম পুরুষ পাখির প্রয়োজন নেই। তো আলহামদুলিল্লাহ আমাদের গাড়িও চলে আসছে, এটা আসলে আমরা এই ব্যবস্থা করে দিই ইনশাল্লাহ, যাতে কোনো হ্যাসেল পোহাইতে না হয় আমাদের পার্টির বা খামারের। কারণ ওনারা দূর থেকে আসে এই জায়গার কী রকম কী ওইগুলা না, যাতে কোনো সমস্যায় না পড়ে। এই জন্য এটা আমি নিজে থেকে ভালোভাবে যাতে কম খরচে যাতে ইনশাল্লাহ পাখিগুলো নিয়ে যেতে পারে ওই ব্যবস্থাটা করে দিই ইনশাল্লাহ। আঙ্কেল বসে আছে, আর আঙ্কেল যথেষ্ট শৌখিন একজন মানুষ আমার জানা মতে আর কি। ইনশাআল্লাহ পাখিগুলো প্রায় ধরা শেষ, এখন আমরা ইনশাল্লাহ গাড়ির মধ্যে উঠাই দিব। আসলে পাখি ডেলিভারির সময় আমি যথেষ্ট সম্ভব চেষ্টা করি যাতে নিজের থাইকে উঠাই দিই, কারণ অনেক সময় গাড়ি দিয়ে যখন পাখিগুলো নিয়ে যায় তখন অনেক ক্ষেত্রে দেখা যায় হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে, বা গাড়ির মধ্যে একটা নির্দিষ্ট গ্যাপ দিলে যাতে আলো বাতাসটা ভালোভাবে চলাফেরা করতে পারে, এইসব বিষয়টা ইনশাল্লাহ খেয়াল রাখার চেষ্টা করি। কারণ আসলে পাখি সেল করাটাই শেষ না, কারণ ওইটার পরে ওই খামারি আসলে ভালো আছে কি না বা তার কি অবস্থা, ওই বিষয়গুলোর উপরে নজরদারি রাখা আমি মনে করি সবচেয়ে বেশি ভালো। কারণ ব্যবসা একদিনের চিন্তা করে শেষ করার সুযোগই নেই। কারণ পাখিগুলো সেল দিলাম আমার দায়িত্ব শেষ, এরকম না। আমার মনে হয় পাখিগুলো সেল দেওয়ার পরে আমার দায়িত্ব আর ইনশাল্লাহ বাইরে যায়। ইনশাল্লাহ আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি খোঁজখবর নেওয়ার, তবুও অনেক সময় কোনো ফোন মিস হয়ে যায় বা একটু যোগাযোগে বিঘ্ন ঘটে। এই জন্য আমি আসলে দুঃখিত আন্তরিকভাবে, তবুও চেষ্টা করি যাতে সবগুলো ফোন ইনশাল্লাহ যোগাযোগ করে ধরার জন্য। আর আপনারা কোয়েল পাখি পালার ক্ষেত্রে যে বিষয়টা আরেকটা, এটা হলো বয়সের বিষয়, আরেকটা হলো জাতের বিষয়, আর ছেলে মেয়ের বিষয়। এই 3টা জিনিস একটু বেশি খেয়াল রাখবেন, কারণ এই 3টা বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জাত ভালো হলে ইনশাল্লাহ খরচ কম হবে, আর মেয়ে পুরুষের বিষয়টা হলে আপনি লাভবান হবেন, ডিমের পরিমাণ বা বৃদ্ধি পাবে। আর পুরুষ পাখি যে খাবারটা খাবে ওইটার ইনশাল্লাহ খরচটা কমে যাবে ইনশাল্লাহ। কারণ পুরুষ পাখিরে শুধু শুধু খাওয়ায় তো আর লাভ নাই, তবে পুরুষ পাখি আমার মনে হয় যে অবশ্যই প্রয়োজন, কারণ 1000-15-20টা শুধু ব্যালেন্স রক্ষার জন্য। কারণ প্রাকৃতিক একটা ব্যাপার আছে, চাহিদা আছে, দেখা যায় পুরুষ পাখিটা থাকলে মেয়ে পাখিগুলো ভয় পায়, চঞ্চল থাকে। আর আঙ্কেল ইনশাল্লাহ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে সব ঠিকঠাক মতো আছে কিনা ইনশাল্লাহ। কারণ পাখিগুলা যথেষ্ট বড়, তো এই জন্য আমরা এই ক্যারেটের মধ্যে 25টা করে পাখি দিচ্ছি, যাতে গরমের কোনো সমস্যা না হয়। যেহেতু গাড়ি পুরাটাই খালি যাবে প্রায়, এই জন্য ইনশাল্লাহ অল্প করে পাখি দেওয়া যাতে হয় আর কি ইনশাল্লাহ। আঙ্কেলও দেখতেছে ভালোভাবে যে ঠিকঠাক আছে কিনা। আর ইনশাল্লাহ ওনারা আসলে এই জেনারেশনের লোকগুলা অনেক পরিশ্রমী হয় আমার মতে। তারা এই বয়সেও আসলে কোনো কাজের বিষয়ে কোনো অবহেলা নাই, একদম ঠিকঠাক মতো দেখে ইনশাল্লাহ। আর আপনারা অবশ্যই যেহেতু সামনে সিজন, চেষ্টা করবেন যে ডিমের উপযোগী পাখিগুলা নেওয়ার জন্য 1 মাস, সর্বনিম্ন 1 মাসের উপরের পাখিগুলা, 1 মাসের নিচের পাখিগুলা না নেয় ভালো। কারণ ওইটার মধ্যে 2-4টা সমস্যা হয়ে থাকে। একটা হলো মেয়ে পুরুষের সমস্যা হয়ে থাকে, আরেকটা সমস্যা হয়ে থাকে আপনার গ্রোথের সমস্যা হয়ে থাকে। ওই বিষয়গুলো আসলে 1 মাসের আগেই ঠিক হয়ে যায়। আমি ইনশাল্লাহ আবার দাঁড়ায় সবগুলো দেখতেছি যে সবগুলো ঠিক মতো বসছে কিনা। ইনশাল্লাহ আমাদের খামারে দাওয়াত রইল, আপনারা আসবেন, দেখবেন, তাহলে একটা প্রাথমিক ধারণা পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।